প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর বড় করুণা যে আমরা কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হলাম। আজ থেকে 1450 বছর আগে কোরআন আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়াতের জন্য নাজিল করলেন। অন্ধকারের সেই জাহেলিয়াতের ঘোর অমানিসা যে কোরআন দিয়ে দূর হলো, সে কোরআন আমাদের দেশে আছে, কিন্তু দেশের অমানিসা দূর হয় না। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো অমানিসা প্রবেশ করে আছে। চেয়ারম্যান সাহেব বললেন যে অভিযোগ আসছে যে সন্তান মা বাবাকে খাবার দিতে চায় না। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? আপনাদের এই কটিয়াদি, এই পাকন্দিয়া থানায় মাদকের সবল যুব সমাজ শেষ হচ্ছে। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের সবল আছে না নাই? চোরের জ্বালায় রাতের বেলা দরজা খুলে ঘুমানো যায় না, অথচ সমাজে চোরের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু আমরা এই 53 বছরেও চোরদের যথাযথ বিচার পাইনি। না পাওয়ার কারণে চোরেরা এখন আর শুধু গরু ছাগল চুরি করে না, এখন দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে চোর প্রমোট করা হচ্ছে। আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400। ভাবতে পারেন আপনি, যদি 100 টাকা 50 টাকার নোট বানাইয়া কোন ছোট বাচ্চাকে বলে 400 কোটি টাকা গণ, আমার মনে হয় বেটা বুড়ো হয়েছে গনতে গনতে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ তারা টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। কল্পনা করতে পারেন? 80,000 কোটি টাকা। আমার মনে হয় এই টাকাগুলো 500 টাকার নোটও যদি ফ্যান্ডেলে রাখে, আমার ফ্যান্ডেল ফিল আপ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই অমানিসা, এই জাহালাত দূর করতে হলে সে কোরআনের দিকে আবার ফিরে যাওয়া দরকার আছে না নাই? 1400 বছর আগের কোরআন অন্ধকার দূর করতে পেরেছে, এখন কোরআন পারে না কেন? দোষ কোরআনের নয়, দোষ কোরআনের অনুসারীদের। কোরআনের অনুসারীরা আগে পুরা জীবনে কোরআন মানত। তারা ব্যক্তিগত জীবনে যেমন মানত, রাষ্ট্রীয় জীবনেও মানত। তারা তাদের পাকঘরে যেমন মানত, তারা সংসদ ভবনেও মানত। তাই সব জায়গার অন্ধকার দূর হয়েছে। আমরা কিন্তু স্লোগান অনেক আগ থেকে দিচ্ছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, যে সকল ঘরে কোরআনের আলো জ্বলেছে, ওই ঘরের অন্ধকার দূর হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘর হলো সংসদ ভবন। ওখানে কোরআনের আলো যদি জ্বালানো যায়, দেশের অন্ধকার চলে যাবে। সে উদ্যোগ নেওয়া দরকার আছে না নাই? কোরআন কোন দলের কিতাব? এটা কি নির্দিষ্ট কোন দলই শুধু চাইবে? এটা আমাদের সকলের কিতাব। এই জন্য কোরআনের আইনের কথা সকল মুসলমানেরই বলা উচিত, যারা এই কোরআনে বিশ্বাস করে, ঠিক না? প্রিয় ভাইয়ের, আসুন সে কোরআনের দিকে আমরা আজকে একটু ফিরে যাই। সূরা আল বুরুজ আয়াত নাম্বার 11। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন জান্নাত প্রস্তুত আছে। জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন?
আপনাদের আকীদা বিশ্বাস বলুন, জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়েছেন? জান্নাত রেডি আছে না নাই? এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার। আল্লাহ তাআলা জান্নাতের যত নিয়ামত তার বান্দাদেরকে দেবেন, একটাও বানানো বাকি রাখেন নাই, সবগুলো বানিয়েছেন। ইবেন জান্নাতে যে হুর হবে, গেলমান হবে, আল্লাহ সেগুলো বানিয়ে হুরগুলোকে তাবুর মাঝে রেখে দিয়েছেন। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমার সাথে এবার পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরগুলাকে তাবুর মাঝে আবদ্ধ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছেন। তিনি জান্নাতে গিয়ে দেখেন হুরগুলো তাবুর মাঝে কোরাস কণ্ঠে ইসলামী সঙ্গীত গাইতেছে। হুরেরা ইসলামী গান গায়, সঙ্গীত গায়। রাসূলুল্লাহ গিয়ে দেখেন তারা বলে, নাহনুন নাঈমাতু ফালা নাবসু, নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। রাসূল হুরদের গান শুনলেন, দুনিয়াতে এসে সাহাবীদের কাছে বললেন, এবার আপনারা বলুন হুর আল্লাহ বানাবে না বানাইছে? আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য জান্নাতে আল্লাহ 72টা হুর রাখছে। জান্নাতের যে প্রাসাদ গুলো আছে, বিল্ডিং গুলো আল্লাহ বানাবেন না বানাইছেন? ফল ফলাদি গাছগাছালি যা আছে, সাগর নদী, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরবতের ঝর্ণা, সব কিছু প্রস্তুত। দুটি শর্ত পূর্ণ করলে জান্নাত মিলে যাবে। এই জান্নাত আল্লাহ, এই কোরআনে আল্লাহ জান্নাত প্রসঙ্গে শত শত আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ জান্নাত নিজের চোখে দেখে এসে বলেছেন, ওহীর মাধ্যমে আল্লাহ জানাইছে। এই আলোচনাগুলো কেন? উদ্দেশ্য হলো এই আলোচনা শুনে দুনিয়ার মানুষগুলো যেন জান্নাতের দিকে আগায়, দৌড়ায়। বাংলাদেশের লোকেরা জান্নাতের দিকে দৌড়াতে চায় না, বরং অধিকাংশ যেদিকে দৌড়ায়, যে রাস্তায় দৌড়ায়, ওই রাস্তায় জান্নাতে যাওয়া যায় না। নিজের অজান্তে অনেকে জাহান্নামের রাস্তায় ঢুকে গেছে। যারা সুদে টাকা লাগায় রাখছেন, তারা জান্নাতের পথে আছেন। সুদখোর আজকের মাহফিলে 2-4 জন আছে না নাই? ঘোষ যারা খায় তারা জান্নাতের রাস্তায় আছে। যারা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, তারা জান্নাতের রাস্তায় চলতেছে নাকি? মানুষ ঠকায়, ওজনে কম দিচ্ছে, নিজের বোনের জমি ভাই হইয়া দখল করে বসে আছে। এমন ভাই আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন সন্তান, এমন মহিলা আমাদের কারো কারো নিজের ঘরেও। যার নামাজ নাই তার ঈমানটাই, আর বেঈমান জান্নাত পাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি লাগবে। প্রস্তুতিবিহীন হঠাৎ করে জান্নাত মিলে যাবে তা নয়, বরং পরিকল্পিত জীবন লাগবে জান্নাতে যেতে হলে। আল্লাহ সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলেছেন, জান্নাত যারা পেতে চায় তাদের ঈমান এবং নেক আমল লাগবে। এই 2 শর্তে আল্লাহ জান্নাত দেবেন। ঈমানও আছে, নেক আমলও আছে, কিন্তু মরার আগে ঈমান হারাইছে, আমলগুলো বাদ হইয়া গেছে। তার জান্নাত ছিল কিন্তু এখন ছুটে গেছে।
মানুষটা নামাজি, রোজাওয়ালা, হজ করেছে, যাকাত দেয়, নামাজি, জান্নাতি মানুষ। কিন্তু বাপ মরার পরে বোনের হক সে কাইট্টা রাইখা দিছে। নবীজি বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ওয়ারিসের হক কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কাইট্টা রাখে। নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে আমলনামায় অনেক সওয়াব ছিল এবং এই সওয়াব নিয়ে হাসরের ময়দানও উঠবে। এই পরিমাণ সওয়াব থাকলে জান্নাত পাওয়ার কথা, কারণ তার গুনার চেয়ে নেক বেশি। কিন্তু এই লোকটারও জান্নাত মিস, কারণ হাসরের ময়দানে তার কাছে হাজার হাজার পানাদার লাইন ধরে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি তার কাছে টাকা পামু, সে ফাইল আটকায় আটকায় আমার থেকে গোশ খাইছে, আমাকে ওজনে দেওয়ার সময় 100 গ্রাম কম দিছে, টাকা হাওলাত নিয়ে দেয় না। এমন লোক আছে না নাই? আল্লাহ আমার হাওলাতি টাকা দেন, লইয়া দেন। রাসূলুল্লাহ বলেন, তখন আল্লাহ বলবেন, এই মিয়া, তার 1000 টাকা তোমার কাছে পাওনা, সেটা দেও। সে বলবে, আল্লাহ টাকা তো নাই। আল্লাহ বলবেন, দুনিয়ায় সাদাকা করলে যে সওয়াব হতো 1000, ওই 1000 টাকার সওয়াব তোমার আমলনামা থেকে দিয়ে দিলাম। এভাবে আমলনামা থেকে সওয়াব দিতে দিতে শূন্য হয়ে যাবে। ওই লোকটা আমল নিয়ে উঠেছিল, জান্নাত পাইতো, কিন্তু এখন আমল হারাইয়া গেছে, জান্নাত মিস। বোনের হক দেয় নাই আল্লাহ, ওয়ারিসের হক কাটার কারণে জান্নাত কেটে নিছে, জান্নাত মিস। আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা ঈমান হারায়া মরবে, যার ঈমান শেষ, তার জান্নাত শেষ। তাই গাছ লাগাইলে হবে না, গাছ যেন ছাগলে না খায়, গাছে বেড়াও দিতে। বুঝেন তো? বেড়া বুঝেন তো? মাছ ধরে ডুলায় রাখলে হবে না, ডুলার তলায় ছিদ্র আছে কিনা সেটাও দেখিতেই। মাছ ধরছেন, ডুলায় রাখছেন, তলা ভাঙ্গা, সারা রাত মাছ ধরছে, সারা রাত। সকালে টান দিয়া দেখে একটা মাছও নাই, সব চলে গেছে, কারণ তার ডুলার তলা ভাঙ্গা, সেটা খেয়াল করে নাই। যারা শিরিক করে, যারা কুফর করে, ঈমান চলে যায়। যার ঈমান চলে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হয় না, তার ডুলার তলা ভাঙ্গা। তাই নামাজ পড়েও জান্নাত পাবে। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নামাজি মানুষ, কিন্তু যে জামা গায়ে দিয়া নামাজ পড়ছে সেটাতে সুদের টাকা ঢুকছে। রাসূলুল্লাহ বলেন, 10 টাকা দিয়ে কাপড় কিনেছে, 9 টাকা হালাল ছিল, 1 টাকা হারাম, গোশের টাকা ঢুকছে। মালে বেজাল দিয়া বিক্রি করা মালের টাকা ঢুকছে। জবরদখল করে কামানো টাকা ঢুকেছে। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। হারাম ঢুকার কারণে ওই কাপড় পরে যত নামাজ পড়ো 1 রাকাত আর কবুল। তাই গাছ লাগাইলে হবে না, বেড়াও দিও যেন ছাগলে গাছ। দুটি শর্তে জান্নাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এখন ঈমান যেন ধ্বংস না হয় সাবধান হন, আমল যেন বাতিল না হয় সতর্ক হন। ঈমান যদি ধ্বংস হয় তাহলে ঈমান ছিল এ কথার কোনো দাম নেই। মেয়ের বিয়ে, তাই নেকলেস কেনার জন্য 1 লক্ষ টাকা পকেটে নিয়ে গলার চেইন কিনবে, কটিয়াদি বাজার রওনা দিছে ফেকামারা থেকে।
এখন স্বর্ণকারের দোকানে যাওয়ার আগে থানার সামনে বীরের মাঝে পকেট মারে হাত দিয়া নিয়ে গেছে 1 লাখ, বান্ডিল শেষ। দোকানে ঢুকে সেন পছন্দ করলো, এটা দেন, দোকানদার হাতে দিল। পরে এবার কয় গেলাম, কয় টাকা কই? হাত দিয়া কয় ছিল, এখন নাই। দোকানদার বলবে দিয়া যান, স্বর্ণ নাই। বলবেন যে 1 লাখ লইয়াই তো গর্তে বাইর হইছি। কইছেন কি হইছে? এখন আসেনি। কয় নাই তো আউট। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ঈমান ছিল, এখন কাফের হয়ে গেছে, আল্লাহ কয় তোমার ক্ষমা নাই। যারা ঈমান আনছে কুফরি করছে, ঈমান আনছে কুফরি করছে, পরে আর ঈমান লইয়া মরে নাই, কাফের অবস্থায় মরে গেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ কয় তার ক্ষমা আর নাই। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ঈমান আনার গুরুত্ব যত বেশি, ঈমান নিয়ে মরার গুরুত্ব আরো অনেক বেশি। বাংলাদেশের লোকেরা সকাল বেলায় বক্তব্যে যাই কালেমা পড়ে মোমেন হয়। জন্মের পরে কানের মাঝে আজান শোনে, একবারে পিচ্চি বয়সে মা বাবা কালেমা শিখায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5-7 বছর বয়সে কালেমাটা পেয়ে যায়। ঈমান এনেছে সবাই, কিন্তু ঈমান আনার পরেও পীরের পায়ে সিজদা দেয়, এমন কালেমাওয়ালা আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়ার সাথে সাথে ঈমানটা শেষ। মাজারে যায়া মানত করে, গণকের কাছে নিজের হাত বাড়ায়া ভবিষ্যৎ জানতে চায়। ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেয়, জনগণ সকল ক্ষমতার উৎস মাইখাতে নিয়া পাবলিক রে ফার্ম দিয়া বুক চায়। আমার দোস্ত, যত শিরিক আছে, অসংখ্য শিরিক সমাজে সয়লাভ হয়ে গেছে। যখন কেউ শিরিক করে তার ঈমান আর থাকে না। ঈমান আনলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ যে আদমের কারণে আমারে আজকে শাস্তি দিলা, আমাকে তুমি অভিশপ্ত বানায়া পথহারা করে দিলা, ওই আদমের সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব। শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ কোরআনে বলছে। কেন বলেছে? আমরা যেন সাবধান হই। ও দোস্ত, আপনি লাখ টাকা পকেটে নিয়ে যদি লোকাল গাড়িতে করে কিশোরগঞ্জ রওনা দেন, কটিয়াদি বাজারে গাড়িতে উঠলেন, পকেটে টাকার বান্ডিল, আপনি যদি নাক ডাইকা গাড়িতে উঠটা ঘুমায়া থাকেন, পকেট মায়ের টাকা নেয়ার সম্ভাবনা আছে না নাই? যার বান্ডিল নাই, টাকা নাই, হে নাক ডাইকা ঘুমাক, পকেট মারি নিব কি? টাকা এত নাই। কিন্তু যার টাকা আছে সে সতর্ক থাকা উচিত। যার ঈমান নাই তার ঈমান যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু আমাদের যাদের ঈমান আছে, সাথে শয়তান আছে, ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনি সাবধান হন না কেন? আপনার অসাবধানতার কারণে তো ঈমানটা চলে যাবে। যখন শয়তান আদমকে সেজদা দিল না, আল্লাহ তাআলা তখন তাকে বলছিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বেরিয়ে যা। শয়তান আল্লাহ তাআলার রহমতের সীমা থেকে বেরিয়ে গেল। বের হইয়া সে তাওবা করা উচিত ছিল, তাওবা করে নাই। না করে সে আল্লাহর কাছে বলছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার রব আল্লাহ, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়, যা যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান হায়াত পেল, পেয়ে এবার বলতেছে,
ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে আমি অভিশপ্ত হলাম, পথহারা হলাম, তার সন্তানদের জন্য জান্নাতের পথে আমি বসে বসে অপেক্ষা করব, দেখি জান্নাতে কেমনে যায়। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم فلا تجد أكثرهم شاكرين। জান্নাতের পথে যখন হাঁটবে, সামনে দিয়ে ব্যারিকেড দেব, পিছন দিয়ে টেনে ধরব, ডানে বামে আক্রমণ করতে থাকবো। আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলি, তাকে ঈমানওয়ালা আমি রাখবো না। وعزتك يا رب لا أزال أقبي عبادك ما دامت أرواحهم في أجسادهم। তোমার ইজ্জতের কসম করে বলছি, যতদিন তাদের দেহে প্রাণ থাকবে আমার এই আক্রমণ চলতেই। আমাদের সবার সাথে শয়তান আসেনি? কার কার সাথে না একটু হাত তোলা দেন। কিরে ভাই, বলেছো কেউ তো দুই একজন তোলা দেয়, আজকে যে কেউ দিল না, তাহলে বোঝা গেল শ্রোতারা মোটামুটি মনোযোগী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ দুই এক জায়গায় দুজকে কে কে যাবেন এটা কইলো হাত তুলা, মানে ঠেলা ছোট হুজুরে যেহেতু কইছে বইয়ে থেকে লাভ কি, যা কপালে যা আছে। আমাদের সবার সাথে ইবলিস শয়তান আছে না নাই? শয়তান কি ঘুমায় না সজাগ? ওর বুদ্ধি কম না বেশি? বয়স, অভিজ্ঞতা, শক্তি সবটা আপনার পিছনে খাটাচ্ছে। এক সেকেন্ডও সে ঘুমায় না, সারাক্ষণ আপনার পিছনে লাগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মানব নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান। তবে ফাইন্নাহু আমানা বি আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। রাসূলের সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে, ওটা রাসূলকে ধোঁকা দেয় না। আমাদের সাথে যে শয়তান আছে হে কি ভালো হয়ে গেছে নাকি? হে সারাক্ষণ লাগিয়ে আছে। হে আল্লাহরে কইছে কেমনে জান্নাতে যা আমি দেখা ছাড়বো, সে আমাদের কি দেখে নিচ্ছে না? দেখে নিচ্ছে। যখনই দেখবেন সারা রাত কোনো কারণে ঘুম হচ্ছে না, শরীরটা ভালো না, এপাশ ওপাশ করছেন, অথবা কোনো দুশ্চিন্তা, ঘুম আসছে না, কিন্তু যেই মাত্র ফজরের আজান হয়েছে দেখবেন যে সব ঘুম একসাথে লাগে। ফজরের আজানের পর আমার খুব বেশি ঘুম লাগে, আপনাদের মনে লাগে না? কেন লাগে জানেন? কারণ শয়তান আপনার দেহে রক্তের সাথে চলে। আর শয়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাত দাম। হাদিস, রাসূলুল্লাহ বলছে শয়তান মানুষের দেহে রক্ত কণিকা, লোহিত কণিকার মতো চলে। সে আপনার মাথার তালুতে এসে এভাবে হাত বুলিয়ে দেয়, ঘুমা 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 ঘুমা। পায়ের তালুতে মালিশ করে। দেহের কোন জায়গায় টিপলে মালিশ করলে ঘুম বেশি লাগে হে বোঝে। এসে আপনাকে ঘুম পাড়াইয়া দেয় যেন ফজরের নামাজটা কাজা হয়। শুধুমাত্র শীতকালে, শীতের কারণে, মজার ঘুম লেপের কারণে ফজরের নামাজ কাজা হয় এমন লোক আছে না? অন্য সময়ের তুলনায়, গরমের তুলনায় শীতে কি নামাজ বেশি কাজা হয় না লোকদের? হ্যাঁ। অথচ শীতের লাইট কিন্তু অনেক লম্বা। গরমকালে রাতের চেয়ে শীতের রাত লম্বা না? কাজা হওয়ার তো কথা না। আমার বন্ধু রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় কোন মেয়ে, স্বামী তার স্ত্রীকে সাথে নিয়ে হাঁটছে, রিকশায় করে যাচ্ছে, পাশে বসা সুন্দরী বউ। রাস্তার পাশে যে মেয়েটা হেঁটে যায় বোরকা ছাড়া, চুল ছেড়ে, লিপস্টিক লাগাইয়া, ওই পুরুষটা ওই মহিলার দিকে চোখ গেল, চোখ যাওয়ার পরে তাকাচ্ছে। অথচ পাশে বসা তার বউ আরো সুন্দরী। এত সুন্দরী বউ থাকার পরেও ওই রাস্তার পাশে কম সুন্দরী মেয়ের দিকে চোখ কেন যায়? কারণ শয়তান তার মাঝে সৌন্দর্য তৈরি করে দেয়। চোখ গেলে তুমি আর চোখ নামাতে পারো না, শয়তান তোমার মনে তার আকর্ষণ তৈরি করে।
শয়তান 24 ঘন্টা আমাদের পিছনে লেগে আছে। তাই শয়তান থেকে ঈমান আমল বাঁচাতে হলে সাবধানতা, সতর্কতা দরকার আছে না নাই? বাংলাদেশে শয়তান মোটামুটি তার কাজে সফল, কারণ এমন অসংখ্য হাজি আছে, হুজুর আছে, মাওলানা আছে, ইমাম আছে, যাদেরকে অলরেডি সে কাফের এবং মুশরিক বানাই দিচ্ছে। প্রিয় নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না, সব হবে বেঈমান। আমার প্রিয় ভাইরা, মাজারের মসজিদ, মাজার মসজিদ নাম আমাদের ঢাকা শহরেও আছে, মিরপুর মাজার মসজিদ। নাম কি? কথা কয় না রে ভাইয়া, আমি তো নাম কইছি, আপনারা আমার লোক উচ্চারণ করেন। জায়গাটার নাম হলো মিরপুর মাজার মসজিদ। এর মানে হলো মাজার কেন্দ্র করে মসজিদ হয়েছে। ওই মাজারে মানুষ যায়, মানত করে, সিজদা করে, যা ইচ্ছা তাই করে, আর টাকা দেয়। এই টাকা দিয়ে মসজিদ বানাইছে। ওই টাকার সাথে পাবলিকের টাকাও আছে, এবং সেই মাজারের টাকায় হুজুরের বেতন চলে। আচ্ছা বলুন তো, মাজারে মানত করা জায়েজ না হারাম? মাশাআল্লাহ, এটা হারাম, এটা শিরক। মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু কার? তো মাজারের নামে মানত হবে কেন? হলে শিরক হবে। ইবাদত তো শুধু আল্লাহ। এখন ওই মাজার মসজিদের যিনি ইমাম, তিনি যদিও জানেন যে মাজারে মানত করা শিরক, কিন্তু বাধা দেয় না। বাধা দিলে তো বেতন কমে যাবে। আমার দোস্ত লক্ষ্য করুন, ওই মাজার মসজিদের ইমাম রে শয়তান দুনিয়ার বেতনের লোভে ফেলাইছে। ফেলাইয়া কয়, তুমি এই ব্যাপারে চুপচাপ থাকো, তুমি তো আর মানত করো না, পাবলিকে করুক। এখন দোস্ত, শিরিক যদি কেউ সাপোর্ট করে, সেটাও তো শিরিক হয়ে যায়। আদ-দাদু আলা শাররি কাফাইলিহি, এটা হাদিস। কোন খারাপ কাজ যদি আপনার সামনে হয় আর আপনি সেখানে একটু চুপ থাকেন, মৌন সাপোর্ট করেন অথবা আগাইয়া দেন, আপনার সাপোর্টে সেটা হলে যারা অন্যায় করলো তারা যেমন গুনাহগার, আপনি সাপোর্ট করলে আপনি সমান গুনাহগার। সাপোর্ট খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা এখানে অনেকে আছি যারা আমরা কেউ জীবনে 1 টাকা চুরি করি নাই। আলহামদুলিল্লাহ, এখানে অনেকে আছেন চুরি করেন না। কিন্তু আপনি যারা ভোট দিচ্ছেন, ওই মেম্বার চুরি করে। আপনি যে চেয়ারম্যানকে ভোট দিচ্ছেন, সে চেয়ারম্যান চুরি করে। আপনি যে এমপি রে ভোট দিচ্ছেন, সে এমপি চুরি করে। আপনার ভোটে বেডা চেয়ারম্যান, বেডা মেম্বার, বেডা এমপি, এই বেডা যত চুরি করছে, আপনি ভোট দেওয়ার কারণে সমান গুনাহ। সাপোর্ট বড় খারাপ জিনিস। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনার কাজে সহযোগিতা করা যাবে না। সাপোর্ট বড় খারাপ জিনিস। লূত আলাইহিস সালামের উম্মত, তারা ছিল সমকামী। পুরুষ পুরুষের পিছনে তো, পুরুষ পুরুষকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ, জিনা করত। এত নিকৃষ্ট রুচি পৃথিবীর কুকুর শুকুরের মাঝেও নাই। লূত নবী মানা করলেন, তারা শুনল না। আল্লাহ ফেরেশতা পাঠায়া জমিনটা উল্টায়া দিলেন, গজবে পড়ে গেল, সেটা সাগর হয়ে গেল। ওই জায়গাটা পৃথিবীর বুকে এখনো, জর্ডানে, জায়গার নাম ডেড সি, মৃত সাগর। যেদিন ফেরেশতা দুজন এসেছে সন্ধ্যাবেলায় লূত আলাইহিস সালামের কাছে এসে তারা বলছে, লূত নবী, আল্লাহ অর্ডার করছে আজকে রাত হলে আপনি আপনার মুমিন উম্মতদেরকে নিয়ে এলাকা থেকে চলে যাবেন, এই এলাকায় আপনি থাকবেন না। লূত আলাইহিস সালাম বলে, কেন? ফেরেশতারা জবাব দেয়, আজকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য পাঠাইছে। তবে ইল্লামরাতাহু ওয়া নাজাইনাহু আলাহু ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন,
ফেরেশতারা লূত নবীরে খবর দেয়, ও লূত আলাইহিস সালাম, যাওয়ার সময় আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে, আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। লূত আলাইহিস সালাম বউকে সাথে নিলেন না, তিনি চলে গেলেন তার উম্মত যে কয়জন ছিল তাদেরকে সাথে নিয়ে। গভীর রাতে ফজরের আগ দিয়ে হযরত লূত আলাইহিস সালাম বিকট এক আওয়াজ শুনলেন। সকালে এসে দেখেন সেখানে কোনো বাড়ি ঘর নাই, পুরা জমিন উল্টা হইয়া আছে। একটা সাগর দেখা যায়, বিশাল গর্ত, মাইলের পর মাইল, 30 মাইলের বেশি জায়গা বিশাল গর্ত হয়ে আছে। আল্লাহ কোরআনে বলছেন, فجعلنا عاليها سافلها وامطرنا عليها مطرا। দুই ফেরেশতাকে আমি আল্লাহ বলেছি, ফেরেশতারা কোদাল দিয়া মানুষ যেমন মাটি কোপ দেয়, তোমরা হাত দিয়া জমিনের দুই পাশে দুইজনে কোপ মারো। দুই ফেরেশতা জমিনের দুই পাশে কোপ মাইরা পুরা জমিনটাকে হাতের তালুতে নিছে। আল্লাহ বলে আসমানের দিকে তুলতে থাকো। তারা তুলছে তুলছে তুলছে। এবার কোরআনে আল্লাহ বলে, আমতারনা আলাইহিম হিজারা, আমি তাদের উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ শুরু করেছি। পাথরের বৃষ্টি, আমি পাথরের বৃষ্টি দিয়া এই মানুষগুলোকে একবারে পশুর চিবানো ভুসি বানায় ফেলেছি। তারপরে এবার ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের জায়গাকে ফেরেশতাকে বলছি এবার নিচু করে ফেলে দাও। আগে আমি ভুসি বানাই ফেলি, তারপরে এবার ফেরেশতারা বলছে উল্টায় ফেলো। গজবে সব শেষ। আপনাদের কাছে প্রশ্ন, এই গজবের ভিতরে লূত নবীর বউ আছে না নাই? উনি কি পুরুষ না মহিলা? ওদের অপরাধ কি মহিলা পুরুষে ছিল না পুরুষে পুরুষে ছিল? তো গজব ওনার উপর আসবে কেন? উনি তো পুরুষ না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? গজব ওনার উপর আসবে কেন? তিনি তো মহিলা মানুষ। ও আমার বন্ধু, কারণ হলো তিনি তাদেরকে সাপোর্ট করতেন। লূত আলাইহিস সালামকে তিনি মাঝে মাঝে বলতেন যে মানুষে অন্যায় করুক, আমনের কি, আমনে বাধা দিয়েন না, চলে আইয়েন, আপনি চুপ থাকেন। আল্লাহর কাছে সাপোর্টটা এত অসহনীয় অপছন্দনীয় হলো, আল্লাহ কয় সাপোর্ট যেহেতু করছে গজবে তারেও ফালামু। এখন আপনারা যারা খারাপ মানুষরে ভোট দেন, জিন্দাবাদ দেন, গজবদের উপরে আসলে আপনিও বাঁচতে পারবেন না। তো মাজারে সেজদা চলে, শিরিক চলে, মানত চলে, ইমাম সাহেব চুপ। ওদের ইমান গেলে ইমাম সাহেবের ইমান থাকবে তো? ও প্রিয় ভাইরা, শিরিক করলে ইমান যায়, কুফর করলে ইমান যায়, নেফাক ইতিকাদি লালন করলে ইমান যায়। ইমান পাহারা দিন, ইমান পাহারা দিন, ইমান পাহারা দিন। নবীজি বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামত যখন আগাবে, সূর্য ডুবে গেলে যেমন চারিদিক থেকে অন্ধকার আসে, কিয়ামতের আগে দুনিয়ার চারিদিক থেকে কুফরির ফিতনা আসবে। ওই ফিতনার জামানায় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় ঈমান হারায়া কাফের হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য দুই শর্ত। এক নাম্বার ঈমান, কুফরি করলে ঈমান কি থাকে না চলে যায়? এখন বাংলাদেশে কুফরির ভয়াবহ ফিতনা চলছে। গত 15 বছরে শিক্ষা ব্যবস্থার ভিতরে শিরিক আর কুফর ঢুকাইছে। এই যে গত সরকার গেছে না, ওরা এই দেশটা শুধু অর্থনীতিকে শেষ করে নাই, ওরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত শেষ করে দিছে। এমন কাজ করছে, কি ষড়যন্ত্র যে হইছে আপনারা শুনেছেন, যে বান্দর পর্যন্ত ঢুকাইছে, যে মানুষ বান্দর আছিল। 2023 সনের ক্লাস 6 এর বইতে তারা ঢুকাইছে সে ডারউইনের বিবর্তনবাদ। ক্লাস 6 এর বইতে ওরা
মানুষের ছবি দিছে, মানুষের ছবি, মানুষের ছবি, আস্তে আস্তে শেষে বান্দরের ছবি, এরকম করে চক্রাকার। আপনারা যারা সামান্য লেখাপড়া করছেন 7-8 তারাও বুঝেন, ব্যাঙ্গের জীবন চিত্র নামে কিন্তু বইতে ব্যাঙ্গাসি দেখাইতো, যে ব্যাঙ্গের প্রথমে কি মনে হয় যেন টাকি মাছের মতো লেজ আছে, পরে আস্তে করে লেজটা পড়ে গেছে, পরে 2টা পা বাড়িয়েছে, পরে 4 পাও। আচ্ছা, ব্যাং যে আপনারা দেখেন 4 ঠ্যাংওয়ালা, এটা কি জন্মের সময় 4 পা ছিল? এই ভাইয়েরা কথা বলেন না, ছিল? আপনারা তো গ্রামের মানুষ, ব্যাং দেখেন না? এই যে ছোট ছোট খাদ গর্তের মাঝে আছে, ব্যাঙের কিন্তু অনেক বাচ্চা। ভালো করে খেয়াল না করলে কিন্তু মানুষ ব্যাঙ আর টাকি মাছের বাচ্চা পার্থক্য করতে পারবে না। মানে ব্যাঙ দেখতেও টাকি মাছের মতোই মনে হয়, এটিরও লেজ আছে। আস্তে আস্তে করে চেঞ্জ হয়, তো চেঞ্জ হতে হতে লেজ পড়ে যায়, তারপরে 2 পা, তারপরে এখন 4 পা। ঠিক ডারউইন বলছে, আমরা যারা মানুষ আমরা এমন ছিলাম না, আমরা একসময় বান্দর ছিলাম। কি নজবিল্লাহ বলবেন না বুঝি? সে বলতেছে যে পরে বিবর্তন হতে হতে হতে, এই জন্য নাম হচ্ছে বিবর্তনবাদ। বিবর্তন হতে হতে ওই যে বান্দরের লেজা ছিল, লেজ পড়ে গেছে, পরে হঠাৎ করে হ্যাঁচকা টান মারছে আর মানুষ হয়ে গেছে। মানুষের প্রথম পুরুষ কি বান্দর না আদম? সবাই বলে হযরত আদম প্রথম পুরুষ না? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ইয়েস। আল্লাহ বলছে তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া বাসসা মিনহা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলে প্রথম মানুষ আদম, তারা আমি বানাইছি মাটি থেকে। মিন সালসালিন কাল ফাখার, আমি মাটি থেকে বানাইছি। মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন, তারপরে তার বাঁকা হাত থেকে রাসূল বলে মা হাওয়ারে বানাইছে। এরপর আল্লাহ বলে হাওয়ার আদম থেকে আমি মানুষ সরাইয়া দিছি দুনিয়ায়। আর ডারউইন বলে না, বান্দর থেকে হইছে, আমাদের বইয়ের ভিতরে ঢুকাইছে। এই বিশ্বাস যে করবে সাথে সাথে কাফের হয়ে যাবে। সরকার জান্না বুঝা কুফরি সাপ্লাই দিতে চেয়েছে, কিন্তু আমরা আলেমদের বিরোধিতার কারণে 2023 এটা পড়াইতে পারে নাই, মাত্র 2-2.5 মাসের ব্যবধানে স্থগিত করতে বাধ্য হয়েছে। বইতে আছে কিন্তু পড়াইতে পারে নাই, রাষ্ট্রীয় সার্কুলার দিতে হয়েছে। তখনকার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, উনি কমিটি বানাইছে। ওই কমিটির রিপোর্টের আলোকে পরবর্তীতে রাষ্ট্রীয় সার্কুলার হয়েছে যে এই অধ্যায়টুকু পড়ানো যাবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা ঢুকাইছে ওদের বিচার হওয়া দরকার ছিল কিনা? জরিমানা দরকার ছিল কিনা? কিন্তু কোনো বিচারই করে নাই। কেমনে করবে? কেমনে করবে? সরিষার ভিতরে ভূত। যে সরিষা দিয়া ভূত তাড়াবেন, সে সরিষার ভিতরে তো ভূত ঢুকে আছে। কারণ যারা বিচার করবে তারাই তো অনেকে কুফরির পক্ষে। তার রেজাল্ট দেখা দিল 2024, মানে হচ্ছে চলন্ত বছর। এখনো তো 24 শেষ হয় নাই। 24-এ ক্লাস 7 এর বইতে নতুন করে তারা LGBTQ ঢুকাইছে। আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। শরীফার নাম দিয়া সমকামিতার প্রমোট করেছে। আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশে LGBTQ অলরেডি চলমান আছে। সেটা হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলেন। আমেরিকা, UK, ফ্রান্স, জার্মানি সহ পৃথিবীর অনেকগুলো দেশ অলরেডি এটা অনুমোদন করে দিচ্ছে। এখন বাংলাদেশে ডাইরেক্ট যদি এরকম কয় যে ছেলে ছেলেরে বিয়ে করুক, মেয়ে মেয়েরে বিয়ে করুক, মানুষ তো মানবে না। এজন্য ওরা শরীফার গল্পের নামে ঢুকাইছে। এটা ক্লাস 6 এর বইতে, ক্লাস 7 এর বইতে এখনো আছে। আপনারা বাড়ি গিয়ে দেখবেন। আমার বন্ধু দেখুন কুফর কেমনে আসলো, শিরিক কেমনে আসলো। আজ থেকে 20 বছর পিছনে যান। 20 বছর পিছনে গেলে ধর্ম যার যার, উৎসব সবার, এমন কোন স্লোগান আমরা জানতামই না।
কিন্তু হঠাৎ করে আমাদের কিছু নেতা হিন্দুর প্রেম দেখাইতে যাইয়া হিন্দুদের দুর্গা পূজা আসলে এই স্লোগানটা দেয়া শুরু করলো। আমরা আলেমরা বললাম এই স্লোগান দিলে ঈমান চলে যাবে, এটা শিরিক, এটা কুফর। কিন্তু আমাদের কথা তারা শুনলো না, না শুনে এটা আমাদের প্রাইমারি লেভেলের বইতে ঢুকাইয়া দিছে। আমরা এটা রোধ করতে পারি না, এটা বই সিলেবাসের অংশ। এখন ও দোস্ত, আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কিন্তু ওরা দেখেন কত ঠান্ডা মাথায় আমাদের বাচ্চাদের ঈমান ধ্বংস করছে। ধর্ম যার যার, অসুবিধা নাই, কিন্তু উৎসব করো একসাথে। ও দোস্ত, এই স্লোগানের কারণে আমাদের পোলাপান গুলো এখন মুসলমানের সন্তান দুর্গা পূজায় এমন ভাবে শরীক হয়, একবার মেয়েরা কাপড় চোপড় পইরা সাইজা গুইজা যায় উৎসবে যাইতাছি। আপনারা বলুন তো, দুর্গা পূজার যে উৎসবটা সেটা জায়েজ উৎসব না হারাম? ছোট হারাম না বড় হারাম? দুর্গা পূজা ইসলামে জায়েজ না শিরিক? তো শিরিকের অনুষ্ঠান আমাদের উৎসব হয় কেমনে? এমন পূজা মণ্ডপ আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের ছেলে মেয়ে বেশি। এবং পূজা মণ্ডপে তারা যে ভোগ দেয়, ভোগ দেয় না, মূর্তির সামনে কলা দেয়, মুড়ি দেয়, চিরা দেয়, এই মুসলমানের সন্তানরা ওই ভোগগুলো টেনে টেনে খায়। অথচ দুর্গার নামে, মূর্তির নামে যা উৎসর্গ হয় তা খাওয়া হারাম, হারাম, হারাম। এগুলো সিলেবাসে ঢুকাইছে, কুফর প্রমোট করছে, শিরিক প্রমোট করছে রাষ্ট্রীয় ভাবে। আমাদের সংবিধানে আরেকটা বড় মাপের শিরিক ঢুকাইছে, সেটা হলো তারা বলছে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা রাষ্ট্রীয় সংবিধানে ঢুকাইছে 92% মুসলমানের দেশ। আপনারা বলুন তো, ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? ক্ষমতার মালিক কে? সূরা মুলক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ কয় বরকতময় সে আল্লাহ যার হাতে সকল রাজত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবীজি, আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, রাজত্বের মালিক তুমি। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা কেড়ে নাও। আপনারাও আওয়াজ দিয়ে বলুন তো, ক্ষমতার আসল মালিক কে? তো জনগণকে বললে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। তাহলে শিরিক ঢুকছে সংবিধানে, শিরিক ঢুকছে স্কুল কলেজের বইতে। অথচ কথা ছিল মানুষ শিক্ষিত হলে মানুষ বিবেকবান হবে, জাতির মেরুদণ্ড হবে। মূর্খরা কিন্তু বই পড়ে না, তাই তারা মুশরিক হয় না, কারণ তাদের সিলেবাসে এগুলা নাই। এখন আমরা সন্তানকে স্কুল কলেজে পাঠাইছি, এই উল্টা পাল্টা শিরিক পড়ে আমাদের নিজের সন্তানরা বেঈমান হয়ে যাচ্ছে। শিরিকের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে কিনা? হ্যাঁ, আমি কিছু সংখ্যক বলবো। আমি শিরিক নিয়ে বই লিখেছি, এখানে আমি শিরিক বাংলাদেশে চলমান 29টা লিখছি। ছোট্ট বই, 29টা শিরিক আছে বইতে। আপনি পড়বেন, পড়ে আপনি অবাক হবেন যে সাইসে কাম, এই কাম তো আমিও করি। আমাদের পত্রিকা দেখেন, দেশের পত্রিকা মুশরিক বানায়। ইত্তেফাক পত্রিকায় মাঝে মাঝে দেখবেন, আরো কিছু পত্রিকা আছে যেগুলোতে অর্ধেক পৃষ্ঠা, একটা বড় পৃষ্ঠার অর্ধেক লেখা আছে রাশিফল। মাঝে মাঝে দেখবেন রাশিফল বের হয় মাসে একবার বা 15 দিনে একবার পাক্ষিক। সেখানে আছে কন্যা রাশি, তুলা রাশি, মেষ রাশি, আছে না এরকম? দেখবেন যে রাশি লেখার পরে
10 লাইন 15 লাইন এরকম বর্ণনা। কি লেখা আছে? যাদের তুলা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে, দিনটা মঙ্গল হবে। তারা যদি এই সপ্তাহে বিয়ে করে তাহলে তাদের বিবাহ দাম্পত্য জীবন সুখী হবে। তারা যদি ব্যবসায় বিনিয়োগ করতে চায় তাহলে ব্যবসায় আগামী সপ্তাহ লাভজনক হবে। যারা মনে করে আমার তুলা রাশি, তারা তখন পড়ে, মনোযোগ দিয়া পড়ে আর মনে মনে ভাবে তাহলে আগামী সপ্তাহ আমার ভালো যাবে, সাথে সাথে ঈমান শেষ। কারণ আগামী 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না, শুধু জানে কে? তোমাকে তারা মুশরিক বানায় দিল। বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা আছে, আসেনি? শিক্ষিত ভাইরা কথা বলেন, আসেনি? আচ্ছা, ওইটার সম্পাদক নাইমুল ইসলাম সাহেব, উনি একবার এটি কলাম লিখলেন। ফির হাবিবুর রহমানও কলাম লিখতো, অনেক বড় বড় কলাম। আমি দেখতাম যে তাদের কলামের মাঝে শিরিক আর কুফরি প্রমোট। সেখানে তিনি লিখছে যে তিনি ভবিষ্যতে কি হবে তা নিয়ে গণকদের যে কথা, এই কথাগুলো নাকি তার জীবনে তিনি দেখতেন যে বাস্তব হয়ে যায়। মানে কলামে লিখছে, লম্বা আলোচনা উনি, যে এগুলো ঠিক, এটা ঠিক আছে, ভবিষ্যতে কি হবে এগুলো গণকেরা জানে। আমার দোস্ত, আমি আশ্চর্য হলাম যে মূর্খ কাকে বলে। দেখেন পত্রিকার সম্পাদক কি মূর্খতা প্রচার করছে। সামনে কি হবে তোমার গণক জানে। তো বাংলাদেশের সবচেয়ে বড় গণকটা কেটা? বাবা লিটন দেওয়ান। বসুন্ধরা শপিং মলে দোকান খুলে বসে আছে, টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্ট করে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানে। তার কাছে ভবিষ্যৎ জানার জন্য মানুষ হাত নিয়ে দেখায় বসে থাকে। সে পাথর দেয়, ওই পাথর দিয়ে নাকি ভবিষ্যতের বিপদ আপদ দূর হয়ে যায়। সে ভবিষ্যতের বিপদ দূর করে দেয় এবং মানুষ বিশা লাগবে কিনা এই খবর জানার জন্য তার কাছে যাইয়া জেনে এসে তারপরে পাসপোর্ট জমা দেয়। আশ্চর্য মানুষ। অথচ বসুন্ধরা শপিং মলে গত 1 যুগের ভিতরে আগুন লাগছে 3 বার, হে নিজে দোকানের খবরই জানে না। কথা বুঝেন? কিন্তু এই যে বসুন্ধরা শপিং মলে আগুন লাগলো, আমি মনে করি বিবেকবানদের দাবি উঠা উচিত যে এই বেটাকে অ্যারেস্ট করো, গ্রেফতার করো। কারণ বেটা তো আগামী 6 মাস পরেরটাও জানে। আগুনের খবর জানাইয়া দেওয়া দরকার ছিল না? জানি না শুনে এত বড় ক্ষতি করলো কেন? নাকি মার্কেটে যে লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হইলো, এই বেটা উচিত ছিল তো জানাই দেয়া যে এই বসুন্ধরা শপিং মলের দোকান ব্যবসায়ী সমিতির ভাইয়েরা আগামী শনিবার সকাল ভোর 4:30 বাজে অথবা সন্ধ্যা অমুক টাইমে কিন্তু আগুন লাগবে, আপনারা মালামাল সরান। জানানো উচিত ছিল কিনা? হে জানায় নাই। হে নিজের দোকানটাই হে জানাইতে পারলো না, পাবলিক দূরের কথা। এতে প্রমাণিত হয় আসলে সে জানেই না। যদি না জেনে মানুষকে ধোঁকা ফেলে, ধোঁকাবাজকে অ্যারেস্ট করা দরকার আছে না নাই? ওরা ঠকবাজ, ওরা প্রতারক। ও দোস্ত, যে হাতের রেখা দেখে তুমি বলছো হাতের রেখা দেখে আগামী সপ্তাহ ভালো যাবে, অমুক দিন বিপদ আছে, হাতের রেখার মাঝে তাকদির নাই, বরং আল্লাহ মানুষের তাকদির লিখেছেন লৌহে মাহফুজে, মানুষকে বানানোর 50,000 বছর আগে। আছে হাতে যদি তাকদির থাকতো, 2 হাত নাই এমন মানুষ আসেনি? আমি নিজে ফার্ম গেটে এক লোক দেখছি ভিক্ষা করে, যার হাতে এখানে নাই, 2টাই নাই। এর ভিক্ষার ব্যাগটা কাঁধের মাঝে ঝুলাই ঝুলাই হাঁটে। তো যারা ভিক্ষা দেয় ওই ব্যাগে দেয়া। যদি হাতের মাঝে তাকদির থাকতো তাহলে বেড়া 2 হাত নাই, বেড়া তো না খাইয়া মরতো, ঠিক না? তো হাতের তাকদির কি ঠ্যাঙ্গে ঢুকছে? হাতের রেখা দেখানোর জন্য ময়ূরের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, বান্দরের কাছে যায়, এলাকার হিন্দু ঠাকুরের কাছে পর্যন্ত যায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? ও বন্ধু, 1 সেকেন্ড পরে কি হবে এটা গায়েবের এলেম। গায়েবের এলেম শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, জনগণ ভোট দেয় কিন্তু ক্ষমতার মালিক না। মানুষ ঔষধ খায়, ঔষধ মানুষকে সুস্থ করে না। এগুলোর নাম হলো ওসিলা, এগুলো ওয়াসাইল। এগুলো কি? ওয়াসাইল। যদি আপনি মনে করেন যে ডাক্তার আপনারে ভালো করছে, ঈমান শেষ।
আপনারা যারা বুঝেন তারা একটু জবাব দেন, আপনি সুস্থ হওয়ার পিছনে ডাক্তার আপনাকে সুস্থকারী না ওসিলা? এইটা না বলবেন, এটা না বলবেন যে ডাক্তারের ওসিলা আল্লাহ আমারে ভালো করছে, ঠিক না? ঔষধের ওসিলা আল্লাহ আমারে। আচ্ছা আপনারা বলুন তো, ক্যান্সারের রোগী যদি বলে এ ডাক্তার আমারে ভালো করছে, অথচ আমরা দেখেছি শুনেছি ক্যান্সারের ডাক্তার নিজে ক্যান্সারে মরছে, এমন ইতিহাস। আমি এক রোগী নিয়ে স্কয়ার হাসপাতালে গেলাম, মহিলা রোগী, আমার পরমাত্মীয়। ওই হাসপাতালে যাওয়ার পরে মহিলা ডাক্তার দেখাবো, আমিও সাথে গেলাম। হাতে সমস্যা, হাতে স্কিনে প্রবলেম। যাইয়া দেখি যে ডাক্তার ওষুধ লেখে, ওর হাতের সমস্যা আরো বেশি। তো আমি আমার আত্মীয়র কইতাছি, কার কাছে আইলা, 1200 টাকা ফি, ফুরারাই তো লস। পরে আবার ওরে বললাম যে দুষ্টামি করলাম, আসলে না। কারণ হচ্ছে আল্লাহ যদি লেখেন যে তোমার এই রোগ আমি ভালো করব না, তামাম পৃথিবীর ডাক্তারও ভালো করতে পারবে না। কিন্তু এই রোগ যদি আল্লাহ সারাইয়া দেয়, তাহলে আল্লাহ ঔষধকে ওসিলা বানাতে পারে, ঠিক না? আচ্ছা, বিষ খাওয়ার পরেও মরে নাই, হাসপাতালে যাওয়ার পর আবার সুস্থ হয়ে চললে, যেমন আছে না? আবার বালা মানুষ মরে গেছে, এমন আসেনি? ইয়েস। আমার দোস্ত, জনগণকে ক্ষমতার উৎস বানাইও না। আল্লাহ রাগ করে, আল্লাহ রাগ করে, আল্লাহ রাগ করে। জনগণ যে ক্ষমতার উৎস না, এটা তো 5ই আগস্ট আমরা টের পাইছি। কারণ যারা পালাইছে তারাও জানতো না, যিনি আজকে প্রধান চেয়ারে বসছে বেটাও জানতো না। আমার প্রিয় ভাই, যারা ক্ষমতা থেকে চলে গেল তারা তো বলতো জনগণ ক্ষমতার মালিক, এটাই তো আমাদের শিখাইছে। অথচ আমরা দেখলাম তাদের কত কর্মী, কত জনবল, কত সেনাবাহিনী, কত পুলিশ। গত 15.5 বছর যদি একটা চৌকিদার নিয়োগ দিছে, সেটাও দল যাচাই করছে, ঠিক না? নিজের দলের লোক কিনা এটা আগে দেখছে, দেখে শুইনা লোক নিছে। পুলিশের কনস্টেবল নেয়ার জন্য তারা যাচাই করছে, আর এসআই নিলে তো আরো বেশি যাচাই। সেনাবাহিনীর অফিসার যাদের বানাইছে তাদেরকে তো সালুনি দিয়া শেখা বানাইছে। যিনি সেনা প্রধান উনি তো উনার নিজের আত্মীয়, ঠিক না? জানেননি? উনার নিজের বিশ্বস্ত আত্মীয়। তো এই বেডা যাইয়া কয়, ম্যাডাম তাড়াতাড়ি যান, 45 মিনিটের বেশি সময় নাই। তো কোথায় গেল লাখ লাখ পুলিশ, কোথায় গেল হাজার হাজার সেনাবাহিনী, কোথায় গেল নিজের দলের লোক? আল্লাহ তাআলা চাইলে ক্ষমতা থেকে সরাতে 45 মিনিট কেন, 45 সেকেন্ডও লাগে না। ক্ষমতার মালিককে, জনগণকে বলবা তোমার ঈমান শেষ। এগুলো হালকা বিষয় না, শিরক বড় জঘন্য বিষয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় শিরক। হ্যাঁ দোস্ত, যারা শিরিক করতে করতে অভ্যাস হয় তারা কয় যে কোনো কথা হইল না, এটা ওয়াজ হইলো, দরকার কি হইলো, চলছে চলুক না। হ্যাঁ, আপনার বউয়ের সাথে যদি একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে হাসি দিয়ে কথা বলে, আপনার গায়ের মাঝে জ্বর উঠতে যায়, ওই কিরে আমার বললো গিয়ে ছেলে হাসলো, ছেলে কেডা, খবর নিয়ে তো দেখি। আবার যারা নায়ক নায়িকা তারা কি হাসে না কান্দে লইয়া নাচে? হেরা কইটা কোনো ব্যাপারই। আপনার মেয়ের সাথে আরেক ছেলে গল্প করবে, আপনার ভালো লাগে না? আমার মেয়ে অবিবাহিতা, কলেজে পড়ে, তুই কলেজের পোলার লোকে কিসের আড্ডা দেশ, কিসের গল্প করিস, কিসের সম্পর্ক, কে ছেলে? আপনি খেপে যান। আর এমন বাবা তো আছে নিজে গাড়িতে কইরা মাইয়ারে নাচের অনুষ্ঠানে নিয়া নাচ শিখায়, আবার বাবা নিজে নিয়া অভিনয় শিখায়, তার কো পার্টনারের সাথে কান্দে লইয়া দুলাদুলি হেলাহেলি, বাবা পরে হাততালি দিয়া কই দারুণ হইছে। এটা রুচির ভিন্নতা, রুচির ভিন্নতা। আপনি শিরিককে হালকা করে দেখবেন না, শিরিক বড় জঘন্য অপরাধের নাম। শিরিকগুলো চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, শিরিকগুলো চিনবেন। 29টা শিরিক লিখেছি আমি। একটা শিরিক বাংলাদেশে খুব জঘন্য,
সেটা হচ্ছে মসজিদে গিয়ে আল্লাহর আইন মানা, আদালতে ব্রিটিশ আইন মানা। আপনি মসজিদে আল্লাহরে সেজদা দিলেন, আবার দরবারে পীরের পায়ে দিলেন, আপনার ঈমান শেষ। কারণ কি? কারণ সেজদার মালিক শুধু একজন, দুজনকে সেজদা দেয়া যাবে না। আমরা যখন ক্ষেতের আইলে নামাজ পড়ি সেজদা দেই কাকে? যখন নৌকার মাঝে নামাজ পড়ি সেজদা দেই কাকে? যখন বিমানে উঠে নামাজ পড়ি সেজদা দেই কাকে? যখন মসজিদে যাই সেজদা দেই কাকে? কারণ সেজদার মালিক শুধু কে? যখনই পীরের পায়ে দেবেন তখনই শিরিক হয়ে গেছে। আমরা টয়লেটে যখন যাই তখনও আল্লাহর আইন মানি। রাসূলকে আল্লাহ শিখাইছে ডান পা দিয়ে যান, বাম পা দিয়ে বের হন। রাসূল নিজে কোনো আইন বানায় নাই, সব আইন বানাইছে কে? রাসূল আইনের প্রণেতা না আইনের প্রচারক? মাশাআল্লাহ, বলেন, কথা বলেন। রাসূল আইন বানাইছে না প্রচার করছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার দায়িত্ব হলো রবের পক্ষ থেকে যা আসে সেটা প্রচার। রাসূল আইন বানায় নাই। হাশেম মোল্লা ভাইয়ের ওয়াজ মনে আছে না? ভুলে গেছেন? ওই যে মধু খাওয়ার ওয়াজ করছেন আজকে। কি তারে আমি তো করতে বালাই হইছি, আপনারা তো কমন স্যার মধুর ওয়াজ করছিল নি? রাসূল বলছে আল্লাহর কসম আমি মধু খাবো না। আল্লাহ কয় কি খাবেন না? মানি আমি হালাল বানাইছি, আমি হালাল বানাইছি, আর আপনি বউয়ের লগে অভিমান করে এখন মধু খাবো না। নো, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। সূরা তাহরীম পড়বেন প্রথম আয়াত। ও নবী, আমি আল্লাহ মধু হালাল বানাইছি, আপনি এটাকে কসম করে হারাম কেন বানালেন? প্রশ্নের মাঝে হুমকি আছে। কি আছে? রাসূল তাড়াতাড়ি কসমের কাফারা দিয়া কয় মধু আনো, মধু খাই। এবার আপনারা বলুন, রাসূল কি ইসলাম বানাইছে না প্রচার করছে? ইসলামের প্রকৃত মালিক কে? দিন কার? আল্লাহ। আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছে ডান পা দিয়ে টয়লেটে ঢোকেন, তিনি ঢুকেছেন। এটা ইসলামের আইন, এটা আল্লাহর আইন। ও রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, রাসূল তাই করেছে। সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, রাসূল তাই করেছে। আমরা টয়লেটও আল্লাহর আইন মানি, মসজিদও মানি, খাইতেও মানি, ঘুমাইতেও মানি। এবার বলুন তো, সব জায়গায় যদি আল্লাহর আইনে মানেন, সংসদে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? এদেশের সংসদ 53 বছরে আল্লাহর আইনে চলছে না মানুষের আইনে? যারা দুজনের আইন মানবে তারাই মুশরিক, কারণ আইনের মালিক কে? আচ্ছা, আমরা যারা জমিনে আছি, আমরা কি জমিনের মালিক না মালিকের গোলাম? আমাদের মালিক কে? আচ্ছা, গোলামরা কি আইন বানায় না আইন মানে? আচ্ছা, আমরা যারা চাকরি বাকরি করি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে করি, গার্মেন্টসে করি, ব্যাংকে করি, মাদ্রাসায় করি, কলেজে করি, চাকরি আপনারাও তো কেউ কেউ করেন, করেন না? যে অফিস আদালতে চাকরি করেন, ওখানে আপনি যাই আইন বানান? অধিকার আছে? বরং আপনাকে যখন চাকরি দেয় তখনই আপনাকে নিয়োগপত্রে কিছু বিধান জানায় যে আমাদের এখানে চাকরি করিতে হইলে এই বিষয়গুলা মানতেই হবে। আপনি আইন বানাবেন কেমনে? আপনি তো মালিক না, আপনি তো আইন মানবেন। এবার বলুন তো, যদি আমরা মালিকের গোলাম হই, জমিনে আমরা আইন বানাবো না আল্লাহর আইন মানবো? ছোট ধরে হাত কাটো আইনটা আছে না নাই? মানছেন 53 বছরে? মানেন নাই। জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারো এমন আইন হাদিসে আছে না নাই? আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেব। মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। আমার আল্লাহ কোরআনে বলে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কি কথা, কি কথা! আচ্ছা, আপনার বউ যদি আপনার কথা না শুনা
আপনার স্বাস্থ্য ভাইয়ের কথা মতো চলে, এ বউ আপনি রাখবেন তো বেশি দিন? ভালো লাগবে তো? বিরক্ত হবেন না? মাইন্ড করবেন না? এক পর্যায়ে তারে আপনি সন্দেহ পর্যন্ত করবেন। কথা কি বোঝেন আমার? যে আপনার বউ আপনার কথা শুনে না, আপনি বললেন যে এই আমাকে এক গ্লাস পানি দাও, ঠিক এট দ্যাট টাইম ওই সময় আপনার স্বাস্থ্য ভাই বলতেছে যে ভাবি আপনি আমার এক গ্লাস পানি দেন। জামাইরে পানি না দিয়া দেবরের পানির জন্য দৌড় মারছে। আপনি স্বামী হিসাবে মাইন্ড করারই কথা, বরং সন্দেহ করার কথা যে ভিতরে ভিতরে আল্লাহ জানে কোন পর্যন্ত পৌঁছছে। বউ হইল আমার, কথা মানে আরেকজনের। আপনি বউকে আর সৎ মনে করবেন না। যারা আল্লাহর গোলাম হইয়া ব্রিটিশ আইন মানে তাদেরকে আল্লাহ ভালো গোলাম মনে করে না। তারা অসৎ গোলাম, অসৎ গোলাম, অসৎ গোলাম। খুব সাবধান, খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন। যখন থেকে তিনি আইনের সভায় সভাপতি, সংসদের নেতা, আবু বকর মন্ত্রী, ওমর মন্ত্রী, ওসমান মন্ত্রী, উনার সাহাবী যারা মজলিসে শুরার সদস্য তারা মন্ত্রী। আমার রাসূল সভাপতি, তিনি প্রেসিডেন্ট, দেশ চালালেন 10 বছর। এই 10 বছরে আল্লাহর আইনের বাহিরে একটা আইন কাউকে মানতে দেন নাই। সাহাবীর সংখ্যা মাত্র 1.25 লাখ। মাত্র কত লাখ? 1,24,000 কম বেশি, 1.25 লাখ। রাসূলুল্লাহর নবুয়তের বয়স মাত্র 23 বছর। উনি 23 বছরের 1.25 লাখ সাহাবীকে নিয়ে যদি মদিনায় আল্লাহর আইন কায়েম করে ছাড়তে পারে, আমরা 53 বছর মানুষ আছি 16 কোটি মুসলমান। কোথা 1.25 লাখ আর আমরা আছি 16 কোটি। আমরা আল্লাহ 10টা আইন এই দেশে কায়েম করতে পারলাম না। আপনাদের কাছে আমি জানবো, আপনারা দয়া করে একটু উত্তর দিয়েন। তাও কিছু বালা কথা আমলনামায় রেকর্ড হোক। সব কথা তো রেকর্ড হয়নি। এই যে আল্লাহ বললো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনারাও বলুন তো সৃষ্টি কার? আর একটু জোরে বলেন কার? তাহলে আইন চলবে কার? আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো আমরা কি ব্রিটিশের গোলাম? ব্রিটিশরা তো চলে গেছে 1947। ওদেরটা কেন চলবে? হ্যাঁ, 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে যখন ব্রিটিশরা ক্ষমতা কাইরা নিল, 190 বছর ওরা এই পুরা উপমহাদেশ চালাইল। তখন তারা ইসলামের যত আইন ছিল সবগুলাকে জবাই করে দিয়েছে। একটা করতে 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 শেষ পর্যন্ত দাড়ির উপরে পর্যন্ত কর বসাইছে। হিন্দু রাজাদেরকে দিয়ে, জমিদারকে দিয়ে মুসলমানরা যদি দাড়ি রাখতো তাও ট্যাক্স দিতে হতো। মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে এমন অবস্থায় নিয়েছিল, হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে মুসলমান স্যান্ডেল পায়ে দিয়েও হাঁটতে পারত না, ছাতা মিলতে পারত না। এই তোরা মুসলমান, তোদের কিছু ছাতা মাথা দিবি, তোদের কিছু স্যান্ডেল পায়ে দিবি, ছাতা বন্ধ কর, জুতা খোল। 190 বছর আমাদেরকে এইভাবে তারা জবাই করছে, শাসন করছে। এমন অবস্থা গিয়েছিল ভারতবর্ষে, এমন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝোলায় নাই। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়েছে, গড় পড়তা, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, চরম জুলুম তারা চালাইছে। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে গিয়ে দেশের মানুষ প্রতিরোধ করছে, ইংরেজরা লেজ তুলে পালাইছে। আমার দোস্ত, 1947-এর পরে আজ পর্যন্ত চলে গেল কত বছর। আমি তো মাঝে মাঝে বলি, বিড়াল মিউ মিউ করবে, এটা বিড়ালের স্বভাব। কুকুর গেউ গেউ করে আওয়াজ দেবে, এটা কুকুরের স্বভাব। গরুর বাচ্চা মিউ বলে না, বিড়ালের বাচ্চা হাম্বা বলে না। গরুর বাচ্চা হাম্বা বলবে, বিড়ালের বাচ্চা মিউ বলবে, কুকুরের বাচ্চা গেউ গেউ করবে। তো যারা ইংরেজ, তারা খ্রিস্টান, তারা ইসলাম জবাই করবে, এটা তাদের স্বভাব। কিন্তু 47-এর পর থেকে আমরা তো কেউ ইংরেজ নাম,
আমরা ৭১-এর পর থেকে ৫৩ বছর চালাইতেছি, আমরা তো ইংরেজ না। এখন সে আল্লাহর আইন আবার ফিরাইয়া আনা দরকার আছে না নাই? কিন্তু ইংরেজরা আমাদের মন মানুষে এমন ভাবে তারা বীজ ঢুকাইয়া গেছে, আমরা সুরতে মুসলিম, চিন্তায় ইংরেজ। ও বন্ধু, আপনার ঈমান বাঁচাতে চাইলে আপনাকে শিরিক থেকে দূরে থাকা লাগবে, কুফর থেকে দূরে থাকা লাগবে। আমি বাংলাদেশ নিয়ে লিখছি, কুফর লিখছি বইতে ৫৬টা। এটা আলাদা একটি বই। এখন যদি একটা কুফরও আপনি করেন, আপনার ঈমান তো শেষ হয়ে যাবে। না জানলে বাঁচবেন কেমনে? মানুষ এমন কথাও মাঝে মাঝে বলে, একটা কথার কারণে তার ঈমানটা শেষ হয়ে যায়। এমন সিদ্ধান্ত মাঝে মাঝে নেয়, একটা সিদ্ধান্তের কারণে তার ঈমানটা চলে যায়। দোস্তকে দোস্ত জিজ্ঞেস করে, কিরে শুনলাম নাকি মাইয়ার বিয়ে ফাইনাল করলি, দাওয়াত টাওয়াত যে দেশ না? দোস্ত জবাব দেয়, না রে না, বিয়া তো আগাইছিলাম কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্যান্সেল। সমস্যা কি? ছেলের পক্ষ তো মেয়ে চয়েস করে গেছে শুনছি। কয় হ্যাঁ, এখন ঝামেলা হয়েছে, আমার মাইয়া ফোলা দেখা তো মন খারাপ করছে, ফোলার দাঁড়িয়ে আছে। ফোলা এমবে বিয়ে শুনে আগাইছিলাম, ফোলা ইঞ্জিনিয়ার শুনে আগাইছিলাম, ভালো চাকরি করে, ভালো বেতন পায়, কিন্তু মাইয়া তো আধুনিক, তাই দাড়িওয়ালা ফোলা পছন্দ করে না। আর তোর ভাবিও কয় যে না, দাড়িওয়ালা ফোলার কাছে বিয়া দিতাম না। আর দেখোস না, আমি দাঁড়িয়ে রাখি নাই, আমি এখনো ইয়াং, তো আমার জামাই হলো বুড়া। এটা কেমন লাগে না? দোস্ত, তোমার কাছে ছেলেও পছন্দ নয়, ছেলের দাড়িও পছন্দ, অথচ দাড়ি নবী মুহাম্মাদের সাব্যস্ত সুন্নাত। অপছন্দ করলে ঈমান শেষ। দাড়ি রাখা সুন্নত, না রাখলে গুনাহ হবে, ঈমান যাবে না। আবার বলছি মাসালা, দাড়ি রাখা সুন্নাত, না রাখলে গুনাহ হয় কিন্তু ঈমান যায় না। তবে দাড়ি যদি অপছন্দ করে ঈমান থাকে না। না রাখার অপছন্দ করা এক জিনিস না। এই যে আমার মাথায় টুপি আছে, আমি খুললাম, গুনাহ হইছে? টুপি মাথায় দিলে সওয়াব, না দিলে কোনো সওয়াব নাই, গুনাহ হবে না। এটা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ। কিন্তু যদি কেউ টুপিকে পছন্দ করে, ঈমান থাকবে না। দোস্ত দোস্তকে বলে, দোস্ত রে, তোর তো সবই ভালো, সব কাজই ভালো, নামাজও পড়ছ, রোজাও রাখস, হজও করছস, একটা সমস্যা, সে হলো তুই ইসলামের পক্ষে ভোট দেস না। সামনের নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দে, ইসলামের পক্ষে আয়। ওই দোস্ত ঠাট্টা করে কইতেছে, তোরও একটা সমস্যা, সব জায়গায় ইসলাম খোঁজস, এত ইসলাম দরকার আছে, সাথে সাথে ঈমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবী মুহাম্মদ 1450 বছর আগে বলে গেছে, আল্লাহর বান্দারা মাঝে মাঝে হালকা ভাবে এমন কথা বলবে যে কথাটা গুরুত্বের সাথে বলে নাই, ঠাট্টা করে বলছে, কিন্তু কথাতে তার ঈমান শেষ। ওই কথাতে আল্লাহ তার জাহান্নামের মাঝখানে ফেলে দিচ্ছে। আপনি হয়তো বোঝেন নাই কোথায় এখানে কুফর, এজন্য কুফর পড়তে হবে। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনের একটা হরফ অস্বীকার করলে কাফের হয়। যে পুরা কোরআন মানে না সে কাফের। যে বলবে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? যদি কেউ 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি বলে 1 অক্ষর মানি না, সেও কি? ইয়েস, অঙ্কের মতো 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত? 0। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মানো, সবটার নাম ঈমান। যদি বলো একটা মানি না, ঈমান আর নাই, কুফর হয়ে
গেছে। ও দোস্ত, তুই সব জায়গায় ইসলাম খোঁজস, এটা তোর দোষ। তোরও একটা দোষ আছে, বুঝছেন না? কথা কয় নাই যেটা আমি কিছুক্ষণ আগে ডায়লগটা বললাম, এই দোস্ত তোর সব বালা, শুধু একটা সমস্যা, ইসলামের পক্ষে ভোট দেস না। হে উল্টায় কইলো তোরও সব ঠিক আছে, একটা দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। আচ্ছা, সব জায়গায় ইসলাম খোঁজো এমন অর্ডার কোরআনে আছে কিনা? উদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার ইসলামে ফুরা ঢোকো। ইসলামে ফুরা ঢোকা এটা কি আল্লাহর অর্ডার নাকি দোষ? হে দোষ কইছে, ইমান শেষ। কত কুফরি সমাজ হবে, আপনার 56টা লিখছে। ড্রাইভারের কাছে বই আছে, যাইতে নিবেন, পড়বেন। ইমান বাঁচান, ইমান বাঁচান। আমল কেমনে বাঁচাবেন? জান্নাতে যেতে হলে যে নামাজ রোজা পড়তেছেন এগুলো ধরে রাখতে হবে তো, ডুলার যেন তলা ভেঙে না যায়। সাবধান, সাবধান, যদি হারাম খান আমল কবুল হওয়া বন্ধ। বাংলাদেশের লোকেরা তো হারামের মতো এত আরাম কইরা কম জিনিসে খায়। গোশ এমন খাওয়া খায়, গোশ যে অপরাধ এটাও বোঝে না, এমন ভাবে গোশ খায় অফিসার, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এটা তার হক মনে করে, এমন ভাবে চায় মনে হয় যেন সেই আপনার কাছে রাইখে। বিদ্যুৎ অফিসে যান, সাব রেজিস্ট্রি অফিসে যান, থানায় যান, বিভিন্ন অফিস আদালতে যান, আপনি যেখানে কাজে যাবেন দেখবেন যেমন আচরণ মনে হয় যেন এই টাকা ফানা আছে। এমন ভাবে কথা বলবে যে মা এটা তো দেয়া লাগে, আপনি জানেন না, আপনি জানেন না, মানে আপনি জানেন না এটাই অন্যায় যে গোশ যে দেয়া লাগে। কথা বলছেন না আপনি? মানে এটা আপনার আগে জানা উচিত ছিল আর যে আমার এখানে যে গোশ দেয়া লাগবে। এবার আপনি কি বলবেন তাকে? এই মিয়া গোশ খাওয়া হারাম না জায়েজ? সে এমন যুক্তি দেবে, বলবে হুজুর কি যে কোন, চাকরি নিছি 20 লাখ দিয়ে, এই যে চাকরিটা নিছি 20 লাখ দিয়ে নিছি, তারপরে আমাকে ট্রান্সফার চাকরি জয়েন করছে হিল ট্যাক্সে, ওখান থেকে পদোয়া দিতেছে। তখন সে নাকি একটা অনুষ্ঠানের আয়োজন করছে, ওই অনুষ্ঠানে বড় বড় অসংখ্য হুজুরকে দাওয়াত দিছে। হযরত আপনার হাসান বসরিকে দাওয়াত দিছে, তিনি আসেন নাই। অন্য অনেক আলেমরে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া হাজ্জাজ ইবনে ইউসুফ পেট পুড়ে খাওয়াইছে। আর বাদশার দাওয়াত তো দুইটা কারণে আলেমরা গেছে, একটা হলো যারা একটু দুর্বল চিত্ত তারা ভাবছে যাক বাদশা ডাকছে দেখি কি কয়, আর যারা ভাবছে যে না গেলে পিটাবে তারা ভয়ে গেছে, সে তো জালেম। পেট পুড়ে খাওয়াইয়া দিয়ে আসার সময় একটা করে প্যাকেট হাদিয়া দিছে। আর রাজ দরবারের গেট যেটা লাস্ট, ওখানে দারোয়ানরে বলছে যাওয়ার সময় পাশা একটা করে বাড়ি মেরে দিবা। হুজুররা পেট পুড়ে খেয়ে হাদিয়ার প্যাকেট হাতে নিয়ে যখন রাজদরবারের লাস্ট গেট দিয়ে বের হয়, সবাই ফিটা দিচ্ছে। কিরে এই কি অবস্থা? জালেম, এরা মনে করছিল জালেম মনে ভালো হইয়া গেছে, এখন দেশে বেশি সুবিধা না, আগের চেয়ে আরো খারাপ হয়েছে। পরে তারা বললো যে কারণটা কি, খাওয়াইয়া ফিডায় কেন আমরা রে? পরে হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোষণা দিয়া জানায় যে আজকের খাবারের সাথে শুকুরের মাংস মিশাইছি, তোমাদের দোয়া আর কবুল হইব না, এটা আমি নিশ্চিত, হারাম খাওয়াই দিছি, জাফার বদদোয়া দাও। আমাদের অবস্থা কি জানেন? আমাদের দেশের লোকেরা যখন বিদেশ যায়, বিদেশে কিন্তু ওয়াইন মদ অ্যাভেলেবেল। বিদেশের বিভিন্ন হোটেলে ঠিক বিফ যেমন পাওয়া যায়, গরুর গোস্ত পাওয়া যায়, সাথে শুকুরের মাংস পাওয়া যায়। আমাদের দেশের বাংলাদেশি লোকেরা তারা তো হোটেলে গেলেই বলে যে শুকুরের মাংস না, আমরা ফক খাবো না, আমরা বিফ খাবো। যদি শুকুরের মাংস দেয়, এই কয় কি এটা হারাম, এটা হারাম, হেরাই আবার মদ খায় একসাথে বইয়া। মানে গরুর গোস্ত খাওয়ার পরে কি খায়? শুকুরের মাংসটা কি? কথা বলতে হবে, হালাল না হারাম? মদটা এটা খাইলো কেমনে? আরে আপনারা ওইটা শুনে আশ্চর্য হন, আপনাদের কি খবর? আপনারা যখন রমাদান মাস আছে, রমাদান মাসে দিনের বেলা পানি খান নাকি? কথা বলে না কেন ভাইয়েরা? পানি খান। আচ্ছা, এই পানিটা মাগরিবের পরে খাওয়া কি হারাম? কিন্তু মাগরিবের আগে খাওয়া কি? কিন্তু এমনি বাস্তবে কি এটা হারাম নাকি? এটা 13 ঘন্টার জন্য হারাম, 14 ঘন্টা হারাম, রোজার দিন। এটা আপনি রোজাদার, আপনি খাবেন না, রমজানের মাস, এটা খাওয়া হারাম। কিন্তু গোশ খাওয়া হারাম কত ঘন্টা? রোজাদার অফিসে কেমনে খায়?
হ্যাঁ, রোজাদারকে আপনি পানি দেন, না না আমি রোজাদার, পানি খাওয়া হারাম, তো গোশ আরো বেশি করে দেন, কারণ সামনে ঈদ না, ঈদ করণ লাগবো না, এই জন্য ঈদের আগে গোশ কমে না বাড়ে, আরো বাড়াই দেন, আগের রেট হইব না তো ভাই। ট্রাক যারা ট্রাফিক পুলিশে যে ট্রাক থামায়া গোশ খায়, হেয়ানো ঈদের সাদাবাজি করে, কয়জন আগেরটা হইব না, আগে তো 100 দিচ্ছেন, 150 দেন, ঈদ করণ লাগবো না। পানি খাওয়া 13 ঘন্টা 14 ঘন্টা হারাম, এটা খায় না। বাবারে বাবা, মাসলা জিগায় হুজুর, অজু করার পরে রোজার দিন যে জিহ্বায় একটু পানি থাকে, এতে কি রোজা ভাঙবে? তা আমি বলি কি করেন? বলে হুজুর জিহ্বার পানিও ফু ফু করে 3 বার ফেলাইছি, এরপরও টেনশন কিছুনি থাইকা যায়। অথচ এই লোকেরাই ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, আবার তারাই গোশ খায়। তাকওয়ায়ে কেলাবি, কুত্তার তাকওয়া, এটার আরবিতে কয় তাকওয়ায়ে কেলাবি। কুত্তার তাকওয়া কি? কুত্তার তাকওয়া হলো বালেক কুকুর প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা দিয়া বুঝায় যে এই প্রস্রাব আমার গায়ে যেন না লাগে, কিন্তু পায়খানা কইরা পানি খরচ করে না, ওইটা আবার ফাঁসায় লাগে এক ঘরে। তাকওয়া শিখছে প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে শিখে না। যে আপনি হালাল হারাম বাছাই করলেন পানিতে, গোশে আর সুদে করলেন না। বাংলাদেশে যখন রমাদান আসে তখন কি সুদি ব্যাংক বন্ধ হয়ে যায়? লেনদেন চলে না, তো সুদের লেনদেন কেমনে চলে? সব না রোজা রাখে। আমার বন্ধু, হারাম ছেড়ে দিন। আর একটা হলো বেদাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। যে বেদাত করে তার আমল কবুল হয় না। রাসূলুল্লাহ বলেছেন যারা বেদাতি হয় তাদের জন্য আমার শাফাত থাকবে না, যারা বেদাতি হবে তাদের জন্য হাউজে কাউসারের পানিও জুটবে না। বাংলাদেশে বেদাত আছে না নাই? কত দরবার, যেখানে পীরের মাজার আছে ওখানে শিরিক আর বেদাতে ভরে যায়। যে এলাকায় ভণ্ড পীর আছে ওই এলাকায় শিরিক আর বেদাতের অভাবই নাই। কাফনের ভিতরেও নাকি পীর সাহেবের সিঁড়ি ঢুকাইয়া দেয়, বুঝলেন নি কথা? পীর সাহেব সিঁড়ি লেখা দিছে, সিঁড়ির মাঝে লিখছে আল্লাহ জানে কি, কয়টা দাও ওইটা কাফনের কাপড়ে দিবা, প্রশ্ন উত্তর যা আছে আমি সারাই দিছি। আর মুরিদ ভাবে যে এখানে যে প্রশ্নের উত্তর, বাবা রে বাবা, আহারে ভণ্ডামি কাকে বলে, ভণ্ডামি কাকে বলে। যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সে ভালোবাসতো, শ্রদ্ধা করত, এই জন্য কবরে যখন মান রাব্বুকা বলছে, আব্দুল কাদের জিলানী নাকি বাগদাদ থেকে নিজে জবাব দিয়ে দিছে। পাবলিক কয় সুবহানাল্লাহ, আমি কই কোথায় ইন্না লিল্লাহ কবে, এটাই তো বোঝে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তোমার প্রশ্নের উত্তর দেবে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ছিলেন, সাহাবাদের প্রশ্নের জবাব নবী দিতেন না, সাহাবা নিজেই দেয়া লাগতো। আচ্ছা, আপনারা কি কোনো হাদিসে শুনছেন রাসূল কোন সাহাবীর কবরের প্রশ্নের জবাব দিয়ে দিছে? কোরআনে আছে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে জানায়া দেন তোমার আমল তোমার কবর, আমার আমল আমার কবর। রাসূল বলে ফাতেমা নবীর মেয়ে পরিচয় দিয়া আখিরাতে নাজাত পাইবা না। আমল করো ফাতেমা, আমল করো ফাতেমা, আমল করো। নবীর মেয়ে পরিচয়ে কবর ছাড়বে না, হাসরে আল্লাহ ছাড়বে না, আমল দেখে ছাড়বে, ঠিক কি না? এখন পীর সাহেবের সিটি কাফনের কাপড়ে ঢুকাই দিছে। বাহ, বেদাতের জায়গা নাই। এখন বেদাত গুলো কি কি এ নিয়ে আমি আলাদা বই লিখছি। এই বইতে আমি বেদাত লিখছি বাংলাদেশে চলমান 38টা। ওয়াজ করে চলে যায়, অর্ধেক ভুলে যাবেন, কয়দিন পরে কিছু ভুলে যাবেন, আর বই কিনবেন পড়বেন, তাহলে এগুলো ঘরে থাকবে, মাঝে মাঝে আবার রিপিট করা যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে তাজা রাখুন, হারিয়ে যেন না যায়। এই ঈমান আমল সঙ্গে করে আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি